বেসিকের মধ্যে। তো আমরা তো কাজগুলো হচ্ছে বেসিক আমরা আইডিয়াটা নিলাম যে বুটস্ট্র্যাপের সোর্স ফাইলের সাথে বা কোডে ফ্রেমওয়ার্কের সাথে আমরা কীভাবে কানেক্ট করতে হয়, অনলাইন এবং অফলাইন দুইটাই দেখলাম। আপাতত আমরা সবারই অফলাইনের সাথে কানেক্টেড হয়ে গেছে। বেসিক বিষয়গুলো একটু আলোচনা করি। আমার মনে হয় গেট বুটস্ট্র্যাপ থেকে আমার কাছে ভালো লাগে হচ্ছে W3 স্কুল। এর জন্য W3 স্কুলে আমিও যে আসলে সব ক্লাস আপনার মনে রাখতে পারবেন না। বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ধরেন আপনি একটা বার যদি প্র্যাকটিস বন্ধ করে দেন দেখবেন যে অনেক ক্লাস ভুলে গেছেন। সেটা লজ্জার কিছু নাই, এটা হচ্ছে ডকুমেন্টেশন বিষয়, কারণ কোডগুলো তো আমার করা না, একজন করে রাখছে। ক্লাসগুলো হচ্ছে আমার দেখে দেখে আমি এখানে হেল্প নিতে পারি। বিষয়টা হচ্ছে এই ক্লাসটা বুঝতেছেন কিনা, এটা কোন ক্লাসে এই ক্লাসটা আমি কেন ইউজ করতেছি আপনার বুঝলে এটা হবে। দেখে দেখে আপনি কিন্তু কপি পেস্ট করে কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, কাজটা হলে হলো। তো প্রথম হচ্ছে গেট স্টার্টেড হচ্ছে এখানে বেসিক কিছু আলোচনা নিয়ে আলোচনা করা আছে, যেখানে বলা আছে বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রন্ট এন্ড এন্ড ফ্রেমওয়ার্ক ফর ফাস্টার এন্ড ইজিয়েস্ট ওয়েব ডেভেলপমেন্টের। বিস্তারিত এখানে আলোচনা করা কি মিডল ইমেজ অ্যান্ড অনেক কিছু এখানে আলোচনা করা আছে। আচ্ছা, তারপর আসি আছে কন্টেইনারের বিষয়টা আমরা চাইলে আজকে আলোচনা করতে পারি হালকা। কন্টেইনারটা কি, আমরা তো আগে ডিপ নিয়ে কাজ করছি না, সো ডিপ তো আমরা নিতেই পারি, এখন আমরা ডিপ ইউজ করবো, কোনো সমস্যা নাই। কিন্তু ডিপে যে আমরা তখন কি করতাম, যে হাইট দিতাম, ওয়াইড দিতাম, সো অনেক কিছু কোড করা লাগতো, মার্জিন 0 পিক্সেল O2 দিতাম, তারপরে র্যাপার করা লাগতো, অনেক কিছু করা লাগতো। যাক, এখানে আমার কাজগুলো অনেক কিছু কমে আসবে। যেমন এখানে কন্টেইনার একটা ক্লাস আছে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এজ এ কন্টেইনার আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুয়েট। সো কন্টেইনার ফ্লুয়েটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যখন আপনি একটা ডিপ বানাবেন, ডিপ শুরু ডিপ শেষ, যখন উক্ত ডিপের আপনি ক্লাস হিসাবে কন্টেইনার ফ্লুইড দিবেন তখন সেটা ফুল ওয়াইড হয়ে যাবে, যেটা হচ্ছে আমরা বলতাম আগে ওয়াইড 100%। আর ফুল ওয়াইডের চাইতে একটু ছোট আকারে নিয়ে যদি আপনি কাজ করেন, যেমন ফুল ওয়াইড থেকে একটু কম, এইভাবে নিয়ে কাজ করলে তখন আপনি এজ এ কন্টেইনার ইউজ করলে এটা আপনার চলে আসবে। সো এটা একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন হচ্ছে আমার কাজটা হচ্ছে এখানে বাটন এইগুলো ইউজ করছি। আচ্ছা, আমি বাটনের কোডগুলো আপাতত একটু স্কিপ করছি, আমি এখানে কাট করে নিলাম। ওকে, সো বানাচ্ছি এজ এ ডিপ। তো ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগটাকে আমি এইখান থেকে শেষ করে দিচ্ছি, ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগ শেষ। ওকে, তার ভিতরে এখন আমি যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি এখন H1 ট্যাগ লিখলাম, H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এর ভিতরে এজ এ লিখলাম হচ্ছে বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ লিখলাম। এখন এটা মেইন ফ্যাক্ট না, সেটা আমার আউটপুটে তেমন কোনো পরিবর্তন আসবে না। যদি দেখি বাংলাদেশ লিখছি তো বাংলাদেশ লেখাটা এখানে আসতেছে। আচ্ছা, সো আমি পরিবর্তনটা একটু দেখাই। যেমন আমি এখানে এই যে ডিপটা তৈরি করলাম, আমরা সাধারণত কি করতে ডিপের হাইড ওয়াইড, এখনও চাইলে হাইড ওয়াইড দিতে পারেন, বাট এখানে হাইড ওয়াইড দেওয়ার অনেক সিস্টেমেটিক আছে, এগুলো বোঝাচ্ছি। তার আগে আসেন আমরা এখানে এই ডিপের একটা ক্লাস নিচ্ছি। সে ক্লাস ইজ ইকুয়াল টু, এই যে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। সো প্রথমে কন্টেইনার ইউজ করি, CONTAINER, কন্টেইনার। না পারলে সমস্যা নেই, আপনি ওয়েবসাইট থেকে আমি কপি পেস্ট করে দিতে পারবো। কন্টেইনার যে বিষয়টা আমরা খেয়াল করছিলাম যে এটা ফুল স্ক্রিন আসবে না, কন্টেইনার মানে হচ্ছে এরকম হাফ স্ক্রিন নিয়ে কাজ করবে, হাফও না, মানে ফুল স্ক্রিনের চেয়ে একটু কম। যদি একটু রিফ্রেশ করি, এই দেখেন ফুল স্ক্রিন না, একটু সবচেয়ে ভালো হতো যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম। সো এখানে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো কি, ব্যাকগ্রাউন্ডের স্পেসিফিক কিছু কালার আছে, আপনি কালার দিয়ে লিখতে পারেন, অথবা চাইলে কাস্টম CSSও আপনি ইউজ করতে পারেন। কাস্টম মানে বুটস্ট্র্যাপে সব কিছু আছে, আপনার তৈরি করা কালারও আছে। যেমন আমি যদি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার জন্য তৈরি করা কালার হচ্ছে বিজি প্রাইমারি, এটা একটা কালার, এটা কিন্তু ডিফল্ট কালার। হ্যাঁ, বিজি মেবি হাইপেন দেওয়া লাগতে পারে, একটু দেখি আমি কালারটা আসলো কিনা। এই যে বিজি প্রাইমারি কিন্তু চলে আসছে, বা এই যে কালারটা আসছে আপাতত। হ্যাঁ, তাহলে এরিয়াটা বুঝতে পারছেন যে এটা কতটুকু নিয়ে কাজ করছে। এই যে জুম করা ছিল অবশ্য, এখন দেখেন যে এটা কিন্তু ফুল হোয়াইট না, ফুল হোয়াইটের চেয়ে কম। সেম ক্লাস, আচ্ছা এটা নিয়ে আমি আরও পরবর্তী আলোচনা করবো। সেম ক্লাস আমি এখন যদি কন্টেইনার ইউজ না করে আমি যদি আজ ইউজ করি ক্লাস হিসাবে কন্টেইনার ফ্লুইড, ধরুন এখানে এই ক্লাসটা ইউজ করছি, যে এই যে এখান থেকে এই ক্লাসটা এজ এ কন্টেইনার ফ্লুইড, জাস্ট এখানে কন্টেইনার পরিবর্তে আমি এখন ইউজ করছি এজ এ কন্টেইনার ফ্লুইড। তাহলে কন্টেইনার ফ্লুইডটা আমি কখন ইউজ করবো, যদি আমি ফুল ওয়াইড নিয়ে কাজ করি তখন আমি ইউজ করবো হচ্ছে কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এই গেল এতটুকু বিষয়। এখন এখানে এই হচ্ছে গ্যাস স্টার্টের বিষয়টা, এটি আলোচনা করছে। এখন রেসপন্সিবল কিছু বিষয় আছে, যে আমি এখন যদি
কাজ করি, যে ছোট স্ক্রিন করছি, দেখেন এটা অটোমেটিকলি স্ক্রিন ছোট হয়ে আসতেছে, সেই জন্য আমাদের কিছু করার নেই। সো রেসপন্সিভ নিয়ে আরও অনেক কিছু আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরও আলোচনা করব। সো আপাতত গেট স্টার্টে এখানে এটাই লিখলাম। সো এখন আরও কিছু বিষয় দেখে আমরা এটা কতটুকু ওয়াইড নিয়ে কাজ করবো, এতটুকু বিষয়গুলো। আচ্ছা, এটা নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করবো। আজকে গ্রিড সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করছি না, গ্রিডটা একটু স্কিপ করেছে, কারণ গ্রিডটা একটু লং টাইম নিয়ে আলোচনা করতে হবে। আজকে যেহেতু প্রথম বুস্টআপের ক্লাস, প্রথমে গ্রিড বেসিক নিয়ে আলোচনা করলে অনেকে মাথার উপর দিয়ে যাবে, তাই আমি গ্রিড বেসিসটা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। চলে আসে এখন টাইপোগ্রাফিতে। সো টাইপোগ্রাফি আমি ডাব্লিউটি স্কুলতে দেখাচ্ছি, কারণ স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেস নিতে সুবিধা হবে। এখন আসেন এখানে টাইপোগ্রাফিতে হচ্ছে নর্মালি তো আমরা আগে ডাইরেক্ট H1 ট্যাগ, H2 ট্যাগ এইভাবে ইউজ করতাম। সো এখানে বিভিন্ন ধরনের আমরা আরেকটা হিসাব করতে পারি, যে REM। এখানে বিভিন্ন ধরনের REM হিসাব করতে পারি। যেমন আমি যদি 1 REM ইউজ করি, 1 REM বলতে এখানে 16 পিক্সেল বোঝানো হচ্ছে, হাফ REM বলতে 20 পিক্সেল বোঝানো হচ্ছে, এরকম REM হিসাব করে আপনি করতে পারেন। সো এখানে বুস্টআপ H16 এর বিষয়গুলো তো আছেই, বাট এখানে চাইলে আমরা REM হিসাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। সো বুস্টআপে H1, H6, H3 পরিবর্তে এখানে আরও কিছু ক্লাস আছে, যেমন ডিসপ্লে 1, ডিসপ্লে 2। যেমন HTML এর ক্ষেত্রে হেডিং ট্যাগ হিসাবে আমরা সর্বোচ্চ H1 ট্যাগ ইউজ করতাম, কিন্তু তার চাইতেও বড় হেডলাইন ইউজ করতে আপনি ডিসপ্লে 1 ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে ডিসপ্লে 1 ট্যাগ ইউজ করি, ডিসপ্লে 1, ডিসপ্লে 1টা বড়, ডিসপ্লে 2 ছোট, ডিসপ্লে 3টা হচ্ছে আরেকটু ছোট, এইভাবে কাজ করবে। নর্মালি H1 হেডিং ট্যাগগুলো আসলে H1 থেকে H6, আর এখানে হচ্ছে H1 থেকে H4। সো এটা কোথায় ইউজ করব? এটা তো আর ডিভের জন্য না, এটা হচ্ছে H1 ট্যাগের জন্য। সো এজ এ ক্লাস হিসাবে ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে আমি ইউজ করে দিলাম হচ্ছে ডিসপ্লে 1। তাহলে দেখি বর্তমান যে আউটপুট আছে তার চাইতে ট্যাক্সের পরিমাণটা কতটুকু বৃদ্ধি পায়। রিফ্রেশ করি, তাহলে আগের চাইতে অনেকটা বৃদ্ধি পাইছে। তো এরকম চাইলে যে ডিসপ্লে 1, ডিসপ্লে 2 এভাবে 4 পর্যন্ত দেওয়া আছে। এছাড়াও স্মল ট্যাগ ইউজ করতে পারেন, এগুলো নর্মাল HTML ও 5 এ সাপোর্ট করছে। মার্কের বিষয়টাও তো এমনিতে সাপোর্ট করে, এটা সমস্যা নাই। সো মার্ক করার জন্য যে কোনো একটা লেখাকে মার্ক শুরু, মার্ক শেষ। তারপর হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন হচ্ছে এরকম আর কি, মাউসটা নেওয়ার পর ফুল মিনিং দেখাচ্ছে। এটা কিছু না যে এই ট্যাগ শুরু, এই ট্যাগ শেষ, এজ এ এই অ্যাব্রিভিয়েশন ট্যাগের ভিতরে টাইটেল ইজ ইকুয়াল টু লিখে যে জিনিসটা বর্ণনা লিখবেন সেটাই কাজ করবে। আমি একটু দেখাই, ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করে। এটা নর্মালি HTML এ এগুলা সাপোর্ট করে, বুস্টআপের জন্য যে সাপোর্ট করছে এরকম কিছু না। যেমন WHO ফুল মিনিং কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো এখানে মাউসটা রাখলে ফুল মিনিংটা যে দেখাচ্ছে এটা কি? এই WHO এর আগে, যে দেখেন WHO এর আগে আমার এখানে অ্যাব্রিভিয়েশন ট্যাগটাকে শুরু করছে, অ্যাব্রিভিয়েশন ট্যাগটাকে শেষ করছে। এখন কথা হচ্ছে মাউস নেওয়ার পর এখানে কি দেখাবে সেটাই তো এজ এ টাইটেল হিসেবে আমাকে শো করছে। টাইটেল ইকুয়াল টু মাউস রাখার পর কি দেখাবে, এটা ডাবল কোটেশনের ভিতর যা লিখবো তাই মাউস রাখার পরে এই জিনিসটা শো করবে। এটা এমন না যে বুস্টআপের ফাইলগুলো অ্যাড করছি বিধায় এটা দেখাচ্ছে, এমন না। এটা আপনার নর্মাল HTML ও সাপোর্ট করবে, সমস্যা নেই। তো এই গেল অ্যাব্রিভিয়েশন ট্যাগের বিষয়টা। ব্লক ওয়ার্ডটা হচ্ছে ওয়ান ক্লাসে বলছে এরকম একটা হিসেবে কাজ করবে, একটু হাইলাইট পেজ, একটু ব্লক হিসাবে কাজ করবে আর কি। এই যে একটু জায়গা নিয়ে এই বিষয়টা আস্তে আস্তে কিছু নর্মালি ডিভের মতোই জাস্ট এজ আমরা ক্লাস হিসেবে ব্লক ওয়ার্ড দেবো, তাহলে এরকম একটা ব্লক বেস করে কাজ করতে পারছে আর কি। যেটা হচ্ছে আপনার আগে আমরা হাইড ওয়ার্ড দিয়ে কাজগুলো করতাম, মানে একটা এজ এ ডিভের মতোই, আলাদা কিছু তেমন একটা পার্থক্য নেই। আচ্ছা, সো তো যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি ব্যবহার লাগবে এগুলো দেখাই। যেমন এখানে যে অর্ডার লিস্ট, আনঅর্ডারের বিষয় ছিল, লিস্ট কিন্তু অনেক ধরনের হয়, ডেফিনিশন লিস্টও আছে আলাদাভাবে। ডেফিনিশন লিস্টের সিস্টেমগুলো এখানে দেখানো হয়েছে, কোড সেকশন, KDV এখানে। আচ্ছা, আমি চলে যাই। প্রি হচ্ছে আরেকটা ট্যাগ, এটা HTML-ও আছে, যেটা হচ্ছে আমরা জানি সাধারণত আমরা কি লিখি যে প্রি, এটা HTML-ও সাপোর্ট করে এরকম, যে আমরা সাধারণত কি লিখি যে নিচে নিচে আসতে হলে, যেমন আমি একটা জিনিস দেখাই আপনাকে, প্রি ট্যাগের কাজটা হচ্ছে এরকম আর কি। যেমন ধরেন আচ্ছা ডিভের বাইরেই লিখি আমি লিখলাম যে পার্থ দেব, এই যে স্পেস দিয়ে ধরেন নাথ লিখলাম হচ্ছে নিচে, এতে করে আউটপুটটা কি আমার নিচে আসবে? কখনো না। আমি নিচে নিচে লিখলেও লেখাগুলো কিন্তু এজ এ একসাথে আসবে, এই যে একসাথে আসছে। কিন্তু দেখেন আমি যদি এইটাকে এজ এ প্রি ট্যাগের আওতাধীন নিয়ে আসি, প্রি ট্যাগ শুরু, প্রি ট্যাগ শেষ, তাহলে ঘটনাটা কি হবে? আমি ঠিক যেভাবে লিখছি নিচে নিচে ঠিক সেভাবে আসবে, উপর উপরে ঠিক এভাবে আসবে। এটা এজ এ প্রি ট্যাগের সাহায্যে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এই যে দেখেন পার্থ দেবনাথ যেভাবে লিখলাম ঠিক সেভাবে আসতেছে। এই হচ্ছে
হুম হুম। বিআরএ না, বিআরএ এর কাজটা হচ্ছে নিচে নিচে আসে। আমি এখানে বিআরটা একটু দেই নাই। পিআরই হচ্ছে প্রি, মানে হচ্ছে আপনি আগে যেভাবে কাজ করছে, মানে এখানে ট্যাক্স ফরম্যাটে আপনি যা লিখছেন যেভাবে কাজ করছে আউটপুটটা ঠিক সেটা সেভাবেই দেখাবে। প্রত্যেকটার জন্য আলাদা কোড লেখা লাগে না, এই হচ্ছে বিষয়টা। তো প্রি ট্যাগটাও ম্যান্ডেটরি না, এটা এইচটিএমএল-এরই, আলাদা কিছু না। যেহেতু এইচটিএমএল এর পারপাস দেখা থেকে এই জিনিসটা চলে আসে, যে এর জন্য একটু বলে নিলাম। তারপর হচ্ছে আমরা আজকে ইয়ে করতাম যে বোল্ড করার জন্য হচ্ছে বি ট্যাগ ইউজ করতাম। তো বুটস্ট্র্যাপে বোল্ড করার জন্য ফন্ট হোয়াইট বোল্ড লিখলে বোল্ড হয়ে যায়। আরো বেশি বোল্ড এসে বোল্ডার, ফন্ট হোয়াইট বোল্ডার। ইতালিক করার জন্য আগে আই ট্যাগ লিখতাম, এখানে হচ্ছে ক্লাস হিসেবে ফন্ট ইতালিক ইউজ করা হচ্ছে। ফন্ট হাইড লাইট লাইট করা হচ্ছে, তারপর ফন্ট হোয়াইট লাইটার, এরকম আর কি। ফন্ট হোয়াইট নর্মাল, লিড স্মল, লেখার সাইজগুলোকে ট্যাক্স লেফট, ট্যাক্স বামে নেওয়ার জন্য ট্যাক্স লেফট, ট্যাক্স ব্রেক হচ্ছে একটা লাইনকে ভাঙার জন্য, ট্যাক্স সেন্টার হচ্ছে মাঝখানে আনার জন্য। সো এখানে ট্যাক্স ডেকোরেশন নান, মানে যদি আন্ডারলাইনটা উঠাই দিতে চাই। তারপর হচ্ছে ট্যাক্স রাইট ডান দিকে নেওয়ার জন্য। এটাতে আবার ইন্ডিকেটও দিতে পারি আলাদাভাবে, স্মল লার্জ এইভাবে। ট্যাক্স জাস্টিফাই, যেটা আমরা আগে করতাম ট্যাক্স অ্যালাইন জাস্টিফাই করে করতাম, বাট এখানে আমরা এজ এ ক্লাস ইউজ করলে ট্যাক্স জাস্টিফাইটা অটোমেটিক হয়ে যাবে। এটা মন স্পেস ট্যাক্স, এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, হয়তো এটা কোনো একটা লিখার ইফেক্টের মতো আসতে পারে। র্যাপ মানে হচ্ছে ঘুরিয়ে বা ইয়ে রাখা, যেটাকে ইন্ডিকেটর হিসাবে এজ এ ওয়ান কেস হচ্ছে জাস্টিফাইয়ের মতো কিছুটা একটা কাজ করে। লোয়ার কেস সবগুলোকে লোয়ার কেস করার জন্য, রিসেটের জন্য আপার কেস, ক্যাপিটালাইজ, ওই আগের জিনিসগুলো এজ এ ক্লাস এখানে ব্যবহার হচ্ছে। সো এগুলোকে একবার করে চুপ বলে যেতে পারেন। আর যখন জিনিসটা বুঝবেন না, জাস্ট এখানে ট্রাই ইট ইউরসেলফ। যেমন আমি এটা বুঝতেছি না যে লিস্ট আনস্টাইলড এই জিনিসটা কি, মানে হচ্ছে অর্ডার লিস্ট আনলিস্টের বিষয়টা কি, ধরেন আমি এটা বুঝি নাই। তো আমি এখানে ট্রাই ইট এর ক্লিক করবো, তাহলে এইটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে কোড পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ তারা শেষ করছে। সো ইউএল একটা ক্লাস দিছে যে লিস্ট আনস্টাইলড নামে, আর কিছুই না। সো প্রথমে দিছে যে এলআই এস এ কফি, তারপর দিচ্ছে টি, মানে একটা লিস্টের ভিতরে, মানে একটা আনঅর্ডার লিস্টের ভিতরে আরেকটা আনঅর্ডার লিস্ট, যে সাব যেটা আমরা বানাইতাম আর কি, এটাই। এটা বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করে কাজটা করছে। যাই হোক, এটা আমাদের তেমন একটা তেমন ইয়ে লাগবে না আশা করছি। যাই হোক, সো চলে যায় যে কালার, কালার বিষয়টা আমার খুব লাগবে, কারণ কাজ করতে কালার লাগবে। সেখানে বেশি বেশি কিছু কালার আছে, যেমন ট্যাক্স মিউটেড, ট্যাক্স প্রাইমারি, ট্যাক্স সাকসেস, ট্যাক্স ইনফো, এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার নাম। মজার বিষয়টা হচ্ছে এখানে মেন কালার নাম হচ্ছে যে প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার নাম। এখন মজার বিষয়টা দেখেন, যেমন হচ্ছে যে ধরেন এস এ সাকসেস, আপনি যে জিনিসটা করবেন কালারের নামটা মনে রাখবেন। এখন কোথায় কি ইউজ করবেন, যেমন দুইটার ক্ষেত্রে আমরা খুব বেশি ইউজ করি না। একটা হচ্ছে কালার, টেক্সটের কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো পার্থক্যটা কি হবে একটু দেখেন। যেমন হচ্ছে আমি এই বাংলাদেশ লেখাটা কালার করতে চাই। সো এখানে কালার নামের আগে আমার লিখতে হবে যে টেক্সট হাইপেন টেক্সট। তাহলে টেক্সট আছে হচ্ছে কিসের নাম, কালার না। কিসের কালার করতে যাচ্ছি, যেহেতু H1 থেকে কালার করতে যাচ্ছি। তো এখন আমি করি, কালারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে মেন। সো আমি ধরেন ড্যাঞ্জার কালার করতে যাচ্ছি। সো টেক্সট এজ এ ড্যাঞ্জার, এই যে ড্যাঞ্জার হচ্ছে লাল টাইপের আসছে। এখন একইভাবে মানে পার্থক্য হচ্ছে, ধরেন আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, তাহলে আগে লিখছে হচ্ছে যে ট্যাক্স, এখন ব্যাকগ্রাউন্ড কালার করতে লিখতেছে যে বিজি। সো বিজি কালার করতে চাই, কি ধরনের ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে বিজি কালার। ধরেন এখন আমি হচ্ছে যে প্রাইমারি কালার, PRIMARY, প্রাইমারি। বানাম ভুলে গেলে বা মনে না থাকলে আমি এখানে কোডগুলো দেখে নেব। জাস্ট কালারে আসবো, ঠিক আছে, কালারটা হয়ে গেছে প্রাইমারি কালার, এটাই প্রাইমারি কালার যেটা ছিল ডিফল্ট, এটাই। ঠিক আছে। সো ওয়ার্নিং কালার আছে, ওয়ার্নিংটা একটু অন্য টাইপের কালার আছে, মানে প্রত্যেকটা এখানে ডিফল্ট কালার আছে। জাস্ট এতটুকুই, ট্যাক্সের সময় জাস্ট ট্যাক্স লিখবেন, আর ব্যাকগ্রাউন্ডের সময় জাস্ট বিজি লিখবেন, আর বাকি সবকিছু সেমই থাকবে। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা এখান থেকে টাইপোগ্রাফি পর্যন্ত শেষ করলাম, কালার পর্যন্ত শেষ করলাম, এবং কালার নিয়ে আর কিছু আছে কিনা কথাবার্তা এখানে, এটাই। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করে, লেখার কালার কিভাবে করে, এই বিষয়গুলো নিয়ে। তারপরে হচ্ছে টেবিল নিয়ে। সো টেবিলের বিষয়টা হচ্ছে এখানে রেসপন্সিভ করার জন্য ডট টেবিল লিখলে রেসপন্সিভ হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দেখাই আপনাদের। এটা ডিপটা ঠিক নিচে আমি একটা টেবিল তৈরি করি, টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগটাকে আমি এখানে শেষ করে দিলাম, ভালো কথা। এখন আমি এখানে যে একটা টেবিল রো শুরু, টেবিল রোটাকে শেষ করলাম, মানে টেবিল রোর ভিতরে ধরেন আমি একটা টিডি দিচ্ছি। সো এখান থেকে টিডি ট্যাগ শুরু,
টিটি ট্যাগ শেষ। ধরুন এখানে এসে দিয়ে দিলাম হচ্ছে নেম বা কয়েকটা এভাবে দিচ্ছি, তো কপি পেস্ট করে চালাতে পারি, সমস্যা কি। সেখানে 2 3 4 এরকম দিলাম। তো এটাকে কপি পেস্ট করে আরেকটু বড় করি, কারণ লিখতে তো অনেকক্ষণ সময় লাগবে। ধরুন এভাবে 3টা আলাদাভাবে করলাম সেপারেট, এবং আসলো, টেবিলটা আসছে, কিন্তু বর্ডার আসে নাই বা এই বিষয়গুলো আমরা দেখবো। বা আমি চাইলে টেবিলটাকে একটা ওয়াইড দিয়ে নিতে পারি। তখন টেবিলটার ওয়াইড হচ্ছে অ্যাজ এ, আচ্ছা টেবিলে ওয়াইডটা তারা কিভাবে করছে একটু দেখি, কোনো হাইড ওয়ার্ড দিচ্ছি কিনা, বা এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হবে কি যে ট্রাই ইট ইয়োর সেলফে চলে যাই, কোড থেকে একটু দেখি যে একটা টেবিলের জন্য কোড লিখছে, আচ্ছা এটা টি বডি টি এস দিয়ে করছে, আচ্ছা সমস্যা নেই। কারণ রেসপন্সিভ বিষয়টা আমরা কিভাবে করবো, এখানে আমাকে যে কাজটা করতে হবে, যেমন আমি একটা টেবিল বানাতে আছি, তো এখানে জাস্ট এজ এ ক্লাস হিসাবে আমাকে ডট টেবিল ইউজ করলে হবে, এবং সেটা রেসপন্সিভ হয়ে যাবে অটোমেটিকলি। যে আমি এটা তো ক্লাস লিখে নেই, তো ক্লাসটা তোমার লিখতে হবে, ক্লাস ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, ক্লাস টেবিল দিয়ে দিলাম। তো এবার আমরা আউটপুটটা একটু খেয়াল করি, এই যে টেবিলটা আসছে এবং সেটা ফুল ওয়াইড নিয়ে, এবং অটোমেটিকলি যে এখানে বর্ডার সহকালে কিন্তু জিনিসগুলো চলে আসছে। এবং আরও বিষয় হচ্ছে এগুলো টোটালটাই হচ্ছে রেসপন্সিভ। এই যে আমি যে স্ক্রিনটা ছোট করলাম অটোমেটিকলি ছোট হয়ে গেছে, আমি যদি এটাকে আরো বড় করতে চাই অটোমেটিকলি বড় হচ্ছে। সো রেসপন্সিভ বিষয়টা আমাকে প্রচুর হেল্প করতেছে। আমি ম্যানুয়ালি কোড করতে হলে আমাকে অনেক কোড করা লাগতো, শুধু এই রেসপন্সিভ বিষয়গুলা ঠিক আছে কিনা এই জিনিসগুলো চেক করার জন্য। সো এই হচ্ছে বিষয়। এখন আরো মজার বিষয় হচ্ছে কি দেখেন, এখানে টেবিলে অনেক ধরনের ডিজাইন আপনার প্রিমেড করা আছে। যেমন দেখেন এখানে যে টেবিলের মডেলটা আছে এটা স্ট্রাইপ স্ট্রাইপ, যেমন শার্টের কালার এরকম স্ট্রাইপ স্ট্রাইপ মডেল হয় না, এরকম আর কি। তো এখন টেবিল যে ক্লাসটা আছে এটা কিন্তু উঠাতে পারবো না, কারণ টেবিলটাকে রেসপন্সিভ করার জন্য বা টেবিল ফরম্যাটে করার জন্য এটা টেবিল ক্লাস আমাকে ইউজ করতে হবে। এখন আপনি কি ডিজাইন দিতে আছেন তার জন্য হচ্ছে আলাদা আলাদা ক্লাস। যেমন এখন আমি হচ্ছে স্ট্রাইপ মডেলটা দিতে আছি, সো একটা ক্লাস তো আছেই টেবিল, তো স্পেস দিয়ে এখন কি ডিজাইন দিতে আছি ওই ডিজাইনের ক্লাসটা আমি এখানে বসায় নিলাম, সেভ করলাম। এবার দেখি আমার আউটপুটে কেমন দেখায়, এই যে স্ট্রাইপ মডেলটা অটোমেটিকলি চলে আসছে। সো এরকম অনেক ধরনের মডেল আছে, এক একটার জন্য এক একটা। যেমন এটা আরেকটা ডিজাইন, নিচে আসি যে এটা আরেকটা ডিজাইন। সো এটা কি যে হুবার, মানে মাউস নিলে পরে যে হুবার ইফেক্ট আসতেছে। তো আমি যদি হুবারটা চাই, তাহলে আগেরটা তো হচ্ছে আপনার এই যে স্টাইল হিসাবে ইউজ করছিলাম। তো এই স্টাইলে আমার এখানে কি হুবার আছে না, আমার এখানে যে মাউস নেওয়ার পর কোনো পরিবর্তন হচ্ছে না। সো আমি চাচ্ছি কি স্ট্রাইপ মডেলটাও হবে, পাশাপাশি হুবার ইফেক্টও আসবে। সো আমি এখানে আমার ক্লাস হিসেবে টেবিল হুবার যে ক্লাসটা আছে এটা ইউজ করে নিলাম। রিফ্রেশ করি, এবার মাউসটা নিই, তাহলে আবার কিন্তু আবার হুবার হচ্ছে। তাহলে এই যে হুবার ইফেক্ট আসতেছে এটা হচ্ছে হুবার ক্লাস থেকে। সো এরকম আর কি বিষয়টা। এখন আসেন যে ডার্ক, এটা একটা টেবিলের নাম হচ্ছে ডার্ক। সো এখন আপনি যদি এইটা ইউজ করতে চান, তাহলে এটা তো হচ্ছে টেবিলের স্টাইল, তাই না? তো এখন টেবিলের স্টাইল হিসেবে টেবিল স্ট্রাইপ ইউজ করছিলাম, এখন যদি ব্ল্যাক কালার হিসেবে করতে চাই টেবিল ডার্ক করে দিলাম। তো স্ট্রাইপ আর ডার্কের মধ্যে দেখি এখানে এই যে ডার্ক হয়ে গেছে, এবং হুবার ইফেক্টটাও কিন্তু আছে। তো এখানে আপনি বুঝে বুঝে কোড করতে হবে যে কখন কোনটা কোনটার জন্য ইয়ে কাজ করতেছেন। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে টেবিল হুবার, মানে এখানে ইয়ের ভিতরে আবার হুবার করছে। সো হুবার এটা কোড আমাদের অলরেডি অ্যাপ্লাই করা আছে। তারপর হচ্ছে বর্ডারলেস, যদি কোনো একটা টেবিল বানান যেখানে কোনো বর্ডার থাকবে না, তাহলে এই বর্ডারলেস ক্লাসটা ইউজ করলে টেবিলে বর্ডারটা উঠে যাবে এরকম ভাবে। তো এখানে এই আর কি কিছু বেসিক কিছু বিষয় এই হচ্ছে বিষয়। এখন আরেকটা মজার বিষয় আপনাকে বলি, যে এখানে যে ক্লাসগুলো আমরা ইউজ করছি, তাহলে এই ক্লাসগুলো আরো আসতেছে কোত্থেকে এই জিনিসটা আপনি একটু দেখায়। যেমন আমি দেখেন এখানে ফাইল থেকে ওপেনে যাই, এখান থেকে ধরেন সিএসএস মানে বুটস্ট্র্যাপের ফাইলটা আমি এখানে ওপেন করছি। তো এগুলো আসলে ডিক্লেয়ার করা আছে, না হলে তো আর আসতো না। তো আমি ধরেন এখানে যে টেবিল যে ট্যাগটা আছে, হ্যাঁ, তাদের ক্লাস তাদের কোডটা একটু অ্যানালাইসিস করতে আছি যে তারা আসলে কিভাবে রেসপন্সিভ কোডটা করছে। তো কন্ট্রোল অ্যাপ দিয়ে এখানে টেবিল লিখলাম, লিখলাম হচ্ছে ফাইন নেক্সট। ফাইন নেক্সটে ক্লিক করলে এই যে টেবিলের ক্লাসটা আমি এখানে পেয়ে গেছি, এই যে টেবিল ক্লাস। তাহলে দেখেন এই যে টেবিল ক্লাসটা তারা বানাইছে, আমি একটু যদি আপনাকে ইয়ে করে দেখাই, যে একটু নিচে আনিয়া দেখাই, যে টেবিল ট্যাগটা শুরু হয়েছে এখানে, টেবিলের ক্লাসটা শেষ হয়েছে কোথায়, যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে এখানে শেষ। এখানে তো আর তারা ইয়ে করে দেয় না, তার জন্য হচ্ছে। তাহলে দেখেন তারা কি করছে, যে টেবিল যে ক্লাসটা আমরা ইউজ করছি, তাহলে এখানে যে ক্যাপশন সাইড হচ্ছে বটম, বর্ডার কলসপেন হচ্ছে কলাপস,
এই জিনিসগুলো ইউজ হচ্ছে। এছাড়াও এখানে আরও কিছু আছে যে ক্যাপশনের পেডিং টপ 5 rem হবে, বটম হবে, মানে এখানে প্রত্যেকটা জিনিস আপনি এখানে কোডগুলো পাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন টিএস এর জন্য ট্যাক্স অ্যালাইন ইনহেরিট কি আছে, ট্যাক্স অ্যালাইন কি হবে, এটা হচ্ছে ব্রাউজার সাপোর্টের জন্য একটা ওয়েব কিট কোড লিখছে। আবার টিআর এর জন্য বর্ডার কালার ইনহেরিট দিয়ে রাখছে। মানে এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা যে ইউজ করতেছি এখানে প্রত্যেকটা জিনিস তারা হচ্ছে ক্লাস ক্লাস করে এখানে ডিক্লারেশন করে রাখছে, আর আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ইউজটা করতেছি। এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আপনি প্রত্যেকটা ক্লাস এখানে ডিক্লারেশন পাবেন। যেমন হচ্ছে ধরেন এখানে আমরা কি ইউজ করছি যে টেবিল স্ট্রাইপ, তাহলে টেবিল স্ট্রাইপটা আসলে আসলো কিভাবে, কোড তো লিখছে অবশ্যই, তাই না? তো টেবিলের স্ট্রাইপের কোডটা কিভাবে বর্ণনা করছে এটা আমরা একটু দেখি। বুস্টআপে এখানে আসি, কন্ট্রোল এফ, টেবিল স্ট্রাইপ। তো টেবিল স্ট্রাইপ নিয়ে এই যে দেখেন টেবিল স্ট্রাইপের কিভাবে করছে, যে টেবিল স্ট্রাইপের কালার কি, হ্যাঁ টেবিল স্ট্রাইপ যখন দিবে তখন কালারটা কিভাবে হবে, টোটাল জিনিসগুলো এখানে ডিক্লারেশন করা আছে। সো এইভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য এখানে আলাদা আলাদাভাবে কোডগুলো বর্ণনা করা আছে। আচ্ছা, এখন আমরা আসি, এই জিনিসগুলো তো আমরা দেখলাম যে কিভাবে কাজ করছে টেবিলের বিষয়গুলো। এখন আমরা যদি এগুলোকে ওভাররাইড করতে চাই বা অথবা কাস্টমাইজ করে যদি আমি কোনো একটা কিছু করতে চাই তখন কিভাবে করব, এই জিনিসটা একটু আপনাদের আইডিয়া দিয়ে দিই। যেমন ধরেন এখানে এমন না যে বুস্ট্র্যাপের ইএস ইউজ করতেছি মানে আমরা কাস্টম সিএসএস করতে পারবো না, এরকম কিছুই না। যেমন দেখেন আমি একটু প্রথম থেকে আপনাদের দেখাই। যেমন আমি প্রথম থেকে শুরু করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন আমি একটা ডিপ নিচ্ছি, ঠিক আছে? সো ডিপ ট্যাগ শুরু, এখানে ডিপ ট্যাগটা শুরু, ডিপ ট্যাগটা আমি এখানে শেষ করে দেবো। আচ্ছা, তো ডিপ ট্যাগটা এখানে আমি এজ একটা ক্লাস ইউজ করছি, ক্লাস ইজ ইকুয়াল টু এজ এ কন্টেইনার, CONTAI কন্টেইনার। সো এখন কন্টেইনারের ভিতরে ধরেন এজ আমি এসে দিলাম হচ্ছে H1 ট্যাগ দিয়ে একটা কিছু লিখলাম। তো H1 ট্যাগ দিয়ে আমি যদি কিছু লিখি তাহলে H1 একটা নির্দিষ্ট পেডিং আগে থেকে দেওয়া থাকে, যার জন্য আপনার লেখাগুলো আসে আর কি, একটা স্পেসের মতো জায়গা নেই। পার্থ দেবনাথ লিখছি, এটা আউটপুটে যে পার্থ দেবনাথ লিখাটা আসলো। এখন বিষয়টা হচ্ছে দেখেন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার জন্য হচ্ছে প্রাইমারি মানে তাদের ক্লাসগুলো আমরা ইউজ করছি, তাই না? মানে আমরা যদি নিজেরা তৈরি করে ক্লাসে এসে এখানে বসাতে চাই তখন কীভাবে বসাবো, ওই একই সিস্টেম, আগে যা করছেন তাই। ধরেন আমরা এখানে ক্লাসটাকে ডিক্লেয়ার করি, যেমন যে আমি একটা নিজে নিজে ক্লাস বানাচ্ছি এজ এ বিজি ধরেন রেড নামে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। বিজি রেড নামে বুস্টআপে কোনো ক্লাস নাই। সো বিজি রেড দিলে কি হবে আমি এখানে বর্ণনা করে দিচ্ছি। তো কেউ যদি বিজি রেড ডিক্লারেশন করে তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে। এটা আমরা ডিক্লারেশন করতেছি কিন্তু, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি দিলাম, রেড করে দিলাম। তাহলে এখন আসেন এই যে আমরা এখানে আউটপুটটা আসতেছে, বর্তমানে তো নাল, কোনো কালার নাই ব্যাকগ্রাউন্ড। তো আমার তৈরি করা ক্লাসটা ইউজ করতে যাচ্ছি, তো কি লিখবো, বিজি রেড ইউজ করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের তৈরি করা ক্লাস, এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। এই হচ্ছে মজার বিষয়টা। এখন আসেন আমরা এখন চাইলে তাদের কোডগুলোকেও ইয়ে করতে পারবো, মানে ওভাররাইট করতে পারবো। ওভাররাইট বলতে কি বোঝায়, অনেক সময় বলে না যে সে আমাকে ওভাররাইট করে চলে গেছে, মানে আপনাকে পাস কাটিয়ে চলে গেছে বা আপনাকে মান্য না করে চলে গেছে, এই কিছুটা এরকম টাইপের কিছু একটা বোঝায়। সো এখন এই যে আমরা খেয়াল করি যে কন্টেইনার ক্লাসটা এটাকে আমরা ডিক্লারেশন করছি না আমরা বানাইছি, এটা তো আমরা বানাই নাই, এটা বুটস্ট্র্যাপের ফিক্সড একটা ক্লাস। সো এটা নিয়ে বর্ণনা করা আছে কোথায়, এটা নিয়ে বর্ণনা করা আছে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইল এটা। সো এটা দিয়ে কি ফুল ওয়াইড আসতেছে, এটা দিয়ে কিন্তু ফুল ওয়াইড আসতেছে না। এখন আপনাদের একটা কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে আমরা যখন লিঙ্ক করছিলাম সিএসএস এর, এই যে এখানেও সিএসএস এর কোড আছে, আবার এখানেও কিন্তু সিএসএস এর কোড আছে। আমি বলছিলাম যে সিএসএস এর কোড যদি আপনি নিচে ইউজ করেন তাহলে সেটা পাওয়ার বেশি, সেটা শক্তি হয় বেশি, এটার তুলনায় এটা শক্তি কম। তার মানে হচ্ছে নিচে যেখানে কাজ করবে সেটা হচ্ছে ওভাররাইট করার ক্ষমতা খুব বেশি। লাইক এস ধরুন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস আমি গিয়ে যদি বলি H1 এর কালার রেড হবে, আবার এইখানেও লিখলাম H1 এর কালার গ্রিন হবে, তাহলে কোনটা দেখাবে, নিচেরটা দেখাবে, কারণ নিচেরটার পাওয়ার বেশি। এই হচ্ছে বিষয়টা আর কি। সো এখন এইখানে যাই কোড লেখা থাকুক না কেন, যেহেতু আমি সিএসএস ফাইলটা নিচে ইউজ করছি, তাহলে কি হবে যে এটাকে ওভাররাইট করার ক্ষমতা খুব বেশি হবে। একটু মিউট করে দেন, নাহলে সাউন্ড নয়েজ থেকে ভিডিওগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটা দেখাই এক্সাম্পল হিসাবে। যেমন আমি কন্টেইনার ক্লাসটাকে ওভাররাইট করতে যাচ্ছি, তো কন্টেইনার ক্লাসটা ডিক্লারেশন করা কোথায়, বুটস্ট্র্যাপের ফাইলে, বাট আমি ওভাররাইট করতে যাচ্ছি স্টাইলে। আসলাম এখানে, তাহলে ডট কন্টেইনার। সো ডট কন্টেইনারকে কি করতে আছি, যেমন এটা তো ফুল ওয়াইড না, আমি চাচ্ছি এখন ফুল ওয়াইড করতে। সো ওয়াইড
হ্যাঁ, ওয়াইড ইকুয়াল টু 100% করে দিচ্ছি। দেখি তো 100% হয় কিনা। সামহাউ কোনো একটা প্রবলেম হচ্ছে, বা আমি ডিক্লারেশনটা হয়তো আমি করতে পারছি না যতটুকু মনে হচ্ছে। কোনো কিছু ভুল করছি। ক্লাস ইজ ইকুয়াল টু কন্টেইনার বিজি রেট। আচ্ছা, আমি আরেকটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জুড়ে দিয়ে দেখি। না, এখনো কাজ করছে না। আচ্ছা, ভালো কথা। তাহলে একটা কাজ করি, অথবা এটার ক্লাস তো কনফার্ম, তাহলে ডট দেওয়া একটা দিয়েছে 500 পিক্সেল। এই যে, তাহলে আমরা কিন্তু এটাকে ওভাররাইড করতে পারছি। তার মানে কি, কন্টেইনারে একটা তো ওয়াইড ছিল, কিন্তু এই ওয়াইডটাকে আমরা করে ফেলছি, কাস্টমাইজ করে, মানে ওভাররাইড করে ফেলছি। তার মানে আমরা চাইলে কিন্তু কি করতাম, যে বুস্টস্ট্র্যাপের ফাইলটা ওপেন করতাম। কিভাবে, যে বুস্টস্ট্র্যাপের ফাইলটা যদি আমরা ওপেন করি, আমরা কি করতাম, কন্ট্রোল এফ। এই যে কন্টেইনার ক্লাসটা কোথায় আছে, এই যে কন্টেইনার ক্লাস, এখানে বলা আছে যে কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড এবং এলজি, এখানে অনেক কিছু আছে। তো এখানে কতটুকু কি হবে এখানে বলা আছে। হ্যাঁ, এই যে এখানে ওয়াইড হবে 100%। সো 100% বলা আছে কোনটার ক্ষেত্রে। এই জিনিসগুলো কিন্তু এইভাবে ওয়াইল্ড, মানে পেডিং রাইট কতটুকু নিবে, এই টোটাল জিনিসগুলো কিন্তু বর্ণনা করা আছে। আর আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট এডিট করে নিতে পারতাম। এতে করে প্রবলেম হতো, কি ধরনের প্রবলেম হতে পারো, যে মেন কোডটাকে আমরা তো চেঞ্জ করে ফেলতেছি, যদি আবার কখনো প্রয়োজন হয় তখন এটা চেঞ্জ করাটা একটু ঝামেলাদায়ক হয়ে যাবে। তার জন্য আমরা মেইন ফাইলে এডিট না করে আমাদের যে স্টাইল ডট সিএসএস আছে এখানে এডিট করব, কারণ এটাকে এডিট করার অপশন আছে। এই হচ্ছে বিষয়টা। এখন সেম জিনিসটা ধরেন আমি এখানে যদি ইম্পর্টেন্ট না দিই, তাও আশা করি কাজ করবে, কারণ সিএসএস ফাইলটা যেহেতু আমি নিচে রাখছি, দেখেন এখানে কাজ করতেছে। কিন্তু এই কাজটাই যদি দেখেন আমি লিঙ্কটাকে এখন এখানে ইউজ না করে, যে লিঙ্কটাকে এখানে ইউজ না করে যদি বুস্টস্ট্র্যাপের আগে ইউজ করতাম, তাহলে কি, যেটা নিচে থাকে তার পাওয়ার বেশি হয়। এখন দেখেন তো কাজ করি কিনা, তখন কিন্তু কাজ করতেছে না, সেটা হচ্ছে ডিফল্ট যে কোডটা আছে ওইটা সাপোর্ট করতেছে। আবার এখানেও চাইলে আপনি ইউজ করাতে পারবেন, এখন কিন্তু এটাও সাপোর্ট করাতে পারবেন। এটা কিন্তু আপাতত বুস্টস্ট্র্যাপের কোডটা পাচ্ছে, যেহেতু এটা নিচে আছে। কিন্তু আপনি এটা উপরে লিখছেন, তারপর আপনি চাইলে এটাকে ধরেন, এটা পাওয়ার তো বেশি যেহেতু নিচে আছে, কিন্তু তারপরও এটার কোডে কাজ করবে, তার পাওয়ার কম হওয়াতেও। কিভাবে কাজ করাতে পারি সেটা যদি আমি ইম্পর্টেন্ট একটা জুড়ে দিই, যেমন আমি যদি এখন ইম্পর্টেন্ট কথাটা লিখে দিই, তাহলে পাওয়ার কম বেশি এটা দেখার বিষয় না, ইম্পর্টেন্ট লেখছে এটা দেখার বিষয়। তাহলে যখন আপনার ইম্পর্টেন্ট কথাটা জুড়ে দিই, তখন কার পাওয়ার কম কার পাওয়ার বেশি এটা দেখার কোনো কাজে আসে না। ইম্পর্টেন্ট মানে এটা আসলেই প্রয়োজন, তখন সেটাকে গুরুত্ব দেয়। কিন্তু যখন আমি এই ইম্পর্টেন্ট একটা উঠাই দিব, ধরেন 500 পিক্সেল, এখান থেকে আমি ইম্পর্টেন্ট একটা উঠাই দিচ্ছি, তো এখন কিন্তু আর এটাকে পাত্তাই দিবে না, ডিফল্ট ভাবে আগে যে ওয়ার্ড ছিল ওই ওয়ার্ডে কিন্তু ব্যাক করছে। এই আর কি বিষয়টা। তো এই জন্যই আমরা বলি যে এখানে যেটা নিচে থাকবে সিএসএস এর, ওইটাকে ওভাররাইড করার হচ্ছে আপনার ক্ষমতাটা খুব বেশি থাকে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এইভাবে প্রত্যেকটা জিনিসকে ওভাররাইড করতে পারি। সো ওভাররাইড কি করার সিস্টেমটা বুঝতে পারছি, ক্লাসকে ডিক্লেয়ার করে আমরা আমাদের মতো ইউজ করতে পারি, অথবা আমরা ক্লাস তৈরি করেও এখানে দিতে পারি। যেমন হচ্ছে দেখেন এখানে এই যে আমরা ডিপটা বানাইলাম, এটার কোনো হাইড ওয়াইড নেই। যেমন আমি যদি এখানে হাইট দিই, যেমন হাইট দিলাম যে 100, দেখি এটা সাপোর্ট করে কিনা। এটা কি দিছি, হোয়াইট হোয়াইট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা সাপোর্ট করে। প্রত্যেকটা আছে, যেমন 50 সাপোর্ট করতে পারে মনে হয়, 25 50 এভাবে করে মনে বাড়ানোর একটা সিস্টেম আছে আমি যতটুকু জানি। বুস্টস্ট্র্যাপের 25টা তো কম হয়ে যাচ্ছে, 150 এরকম কাজ করে। শর্টকাট কিছু আছে, আচ্ছা যাই হোক। না হলে আমরা পেডিং ইউজ করতে পারি। এখন ধরেন কোনো সামহাও এটা ক্লাস আছে, এরকম সিস্টেমটা এখন মনে হচ্ছে না, আমি বের করে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা হবে না। তো সামহাও ধরেন এটার যেমন এটা পেডিং করে আমি কাজ করতেছি, যেমন আগে পেডিং লিখতে হতো, এখন ডাইরেক্ট আপনি শর্টকাট ভাবে লিখতে পারছেন পেডিং। পেডিং ধরেন আমি টপ দিকে যাচ্ছি, উপরের দিকে দিতে আছে পেডিং, তো পেডিং টি মানে পিটি মানে হচ্ছে পেডিং টপ। পেডিংটা কত দিতে আছেন, যেমন 5 মানে হচ্ছে আরএম, সর্বোচ্চ 5 আরএম পর্যন্ত দেওয়া যায়, 1 আরএম থেকে স্টার্ট করে 5 আরএম পর্যন্ত দেওয়া যায়। তাহলে দেখেন উপর দিক থেকে সে জায়গা নিচ্ছে। এখন ধরেন একইভাবে সে নিচের দিকে জায়গা নিবে। সো একটা ক্লাস ইউজ করি পেডিং বটম, মানে পিবি মানে হচ্ছে পেডিং বটম, সো তাকেও এজ এ 5 দিয়ে দিচ্ছি।
তাহলে সে নিচের দিকে জায়গা নেবে। এভাবে আপনি চাইলে কাজটা করতে পারছেন। তো এখন তো আপনি ডিভের জায়গা নিছেন, এখন যদি আমার এই ট্যাক্সগুলোকে মুভ করার প্রয়োজন হয়, সো ধরেন আমি ট্যাক্সটাকে ইউজ করতে যাচ্ছি, যে আমি ক্লাস ইউজ করি। এখন ক্লাস ইজ ইকুয়াল টু, আমি ধরেন এখানে যে প্যাডিং ইউজ করতে পারি, যেমন প্যাডিং লেফট। আগে পিএল লিখলে কাজ করতো, এখন মনে পিএল কাজ করে না, মেবি হচ্ছে সাউথ আর ইস্ট নিয়ে কাজ করে। যেমন PS5 দিয়ে দেখি, এই যে বাম থেকে সরে আসছে। আর ডান দিক থেকে সরে আনতে হলে আপনার PE ইউজ করবেন, ইস্ট আর কি, PE। তো এখানে শর্টকাট আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে পেডিং চাইলে হচ্ছে পেডিং P, মার্জিন চাইলে অ্যাজ এ লিখবেন M, উপর চাইলে হচ্ছে টপ, বটম চাইলে লিখবো হচ্ছে B, আর বামে চাইলে লিখবো S, ডান দিকে চাইলে হচ্ছে E ইউজ করব। তাহলে এই হচ্ছে বেসিক কিছু জিনিস, এগুলো আমাদের কাজে লাগবে। তাছাড়াও যদি আমার মনে হয় যে আমি এগুলা না আমি কাস্টম করে তৈরি করব, সেটা আমাদের কাছে পসিবল। কিভাবে? যেমন এটা অ্যাজ এ ধরেন, আচ্ছা এটা তো আছে, আচ্ছা থাক, এটাও আছে এখানে। ধরেন আমি এখানে অ্যাজ একটা ক্লাস বানাচ্ছি, এটার নাম দিলাম অ্যাজ এ ফার্স্ট, বা এজ এ নাম দিলাম হচ্ছে 1। তাহলে এখানে ক্লাসের নাম কি 1। সো এখন 1 ক্লাসটাকে আমি এখানে ডিক্লারেশন করি এজ এ 1, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ। এখানে আমি ডিক্লেয়ার করি যে হাইট কতটুকু দরকার, ওয়াইড কতটুকু দরকার, এভাবে লিখে দিচ্ছি যে হাইট ধরেন এই যে দিয়ে দিলাম যে কত, হাইট ধরেন দিলাম যে 200 পিক্সেল। একইভাবে ওয়াইডও ধরেন এই যে দিয়ে দিলাম হচ্ছে, যে ওয়াইডটা আপাতত না দিই, হাইটটা নিয়ে কাজ করি। ধর হয়তো হাইটটা আরো বাড়াই দিচ্ছে যে 500 পিক্সেল। তাহলে যে 500 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে চাইলে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে করে কাজগুলো করতে পারছি। তো এই হচ্ছে মেইন বিষয় আর কি। তো দেখালাম, আশা করি এগুলো নিয়ে আমরা আরো কাজ করব। তারপরে যে ক্লাসে কিছু বিষয় দেখলাম, যেমন ট্যাক্সটা তো এখানে আছে, আমি যদি ট্যাক্সটাকে যে সেন্টার করতে চাই, চাইলে এখানে ট্যাক্স সেন্টার লিখতে পারি। যদি আমি এইখানে লিখি, তারপরে বুঝাবে কি যে এই ডিভের আওতাধীন যত ট্যাক্স থাকে সবগুলো সেন্টার পজিশনে থাকবে, সবগুলো এজ এ সেন্টার পজিশন থাকবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। তাহলে আমি এখানে আরেকটা H1 ট্যাগ ইউজ করছি, H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। এখানে লিখলাম যে আই লিভ ইন হবিগঞ্জ। সেটা আসলো। এখন বিষয়টা হচ্ছে এটা সকল, মানে এই ডিভের ভিতর আমি যা লিখছি, এই যে ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতরে যা লিখছি সকল ট্যাক্স সেন্টারে চলে যাচ্ছে। আমি যদি এমন না চাই, এখন আমি যদি চাই যে না শুধু প্রথম লেখাটা এজ এ সেন্টার হিসেবে থাকবে, তাহলে আমি এই H1 এর ভিতরে এসে লিখবো এজ এ ট্যাক্স সেন্টার। এখন কিন্তু আবার অ্যালাইন জাস্ট ট্যাক্স সেন্টার। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো, তাহলে এটা শুধু সেন্টার আছে, বাকিটা না। যদি মনে হয় না এটা উপর থেকে নামে আনবো, তাহলে আমরা উপর থেকে নামানোর জন্য কি করতে পারি, পেডিং দিতে পারি। সো পেডিং টপ, ধরেন 2 দেওয়া মানে হচ্ছে 2 REM বোঝাচ্ছে। 1 REM বলতে কত দেখছিলাম, 16 পিক্সেল মনে হয়। যাই হোক, সো এই যে উপর থেকে নেমে আসলো। এখন যদি আমি এটা কালার করতে চাই, সো কালার করতে চাইলে কি করতে হবে, যেহেতু H1 এর ভিতরেই আছি, সো এই যে টেক্সট, এখন কালার নাম কি কালার করতে আছে, এই যে সাকসেস, SUCCESS, এই যে সাকসেস কালারটা চলে আসলো। তো এইভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা কাজ একটা একটা করে আমরা করতে পারি আর কি। তো যাই হোক, আমি আজকে এখন পর্যন্ত যতটুকু দেখাইলাম সেটা হচ্ছে টেবিল পর্যন্ত দেখালাম। তারপরে ইমেজটা একটু দেখিয়ে ক্লাসটা শেষ করার ট্রাই করব, সেটা হচ্ছে ইমেজ নিয়ে একটু আলোচনা করি। ইমেজের বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন আমি এখানে যে বিভিন্ন ধরনের ইমেজ, তো আমরা লিখলে ইমেজ চলে আসতেছে, কিন্তু ইমেজে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখানে করতে পারবেন, জাস্ট ক্লাস ইউজ করলে হবে। যেমন কোনো একটা ইমেজের কোড আছে, আপনি এটাকে রাউন্ড করতে যাচ্ছেন, জাস্ট ক্লাস হিসেবে রাউন্ডের ইউজ করলে এটা অটোমেটিক রাউন্ডেড হয়ে যাবে। যেটা হচ্ছে আমরা আগে বর্ডার রেডিয়াস দিয়ে কাজটা করতাম। সার্কেল করতে চাইলে ক্লাস হিসেবে বর্ডার সার্কেল লিখতে হবে, থাম্বনেল মডেল চাইলে থাম্বনেল লিখে দিলে হবে, এরকম আর কি বিষয়। তবে যে জিনিসগুলো খুব বেশি লাগতে পারে, যেমন হচ্ছে আমি কোনো একটা ইমেজকে ডান দিকে নিতে যাচ্ছি, তাহলে ইউজ করতে হবে ফ্লট লেফট। ক্লাস হিসেবে ইউজ করতে পারি ফ্লট রাইট। হ্যাঁ, ফ্লট লেফট রাইট দিয়ে এইভাবে ইয়ে করতে পারি। তারপর হচ্ছে সেন্টার আনার বিষয়টা লাগতে পারে। যদি কোনো একটা ইমেজকে আপনি সেন্টার আনতে চান, তাহলে দুইটা ক্লাস ইউজ করতে হবে। একটা আছে ডি ব্লগ ইউজ করতে হবে, ম্যাক্স ও টুটো আপনাকে ইউজ করতে হবে। এটা একটু করে দেখাই, এটা কাজে লাগতে পারে। তো
তো ধরেন আমরা যে ডিপটা বানাচ্ছি, এখানে আরেকটা বিষয়, রেসপন্সিভের একটা বিষয় থাকে। ইমেজ ইউজ করলে কিন্তু রেসপন্সিভ হয় না। আচ্ছা আমি আগে এটা দেখাই। img src is equal to ডাবল কোটেশন ইমেজের নাম আর ইমেজের ফরম্যাট হবে। তো আশেপাশে কোন একটা ছবি, আচ্ছা ধরেন এটাই, আচ্ছা আমার এখানে ছবি আছে অনেক, তো এখান থেকে একটা হাওলাত ছবি নিয়ে নিব, ডাজন্ট ম্যাটার। এখান থেকে কোন ছবিটা নেওয়া যায়, যেমন ধরেন আমি এই ছবিটা, বা অনেক ছবি আছে, ধরেন এই ছবিটা নিচ্ছি, কপি, আচ্ছা কপি করা শেষ, এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা এটা তো বুস্টেবল ফাইল, বাট আমাদের প্রজেক্ট ফাইল তো এখানে। তো একটা কাজ করি, ইমেজ নামে একটা ফোল্ডার বানিয়ে নিই, ইমেজ বা img নামে একটা ফোল্ডার তৈরি করলাম। যত ইমেজ ব্যবহার করার প্রয়োজন হয় সবগুলো আমরা এখানে ইউজ করব। ওকে, সো ছবির নাম আর ছবির ফরম্যাটটা এখান থেকে কালেক্ট করে নিলাম। ওকে, সো পরবর্তী কাজ কি? পরবর্তী লিখি প্রথমে ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে ছবি নাম আর ছবির ফরম্যাট। ওকে, সেভ করলাম। এবার একটু দেখি যে ছবিটা আমার এখানে আসতেছে কিনা। খেয়াল করলাম যে হ্যাঁ ছবিটা আসলো। হ্যাঁ ছবিটা আসছে, এবং আমি যদি এখন এটাকে বিভিন্ন ধরনের সাইজিং করতে চাই, তাকে ধরেন এই যে এখানে ডিজাইনগুলো দিতে চাই, যেমন যে আমি এটা সেন্টার তো আসে না, তো এখন যদি আমি এটাকে ইউজ করতে চাই, তাহলে প্রথমেই কাজ হচ্ছে, কারণ ইমেজটা তো ব্লক লেভেল এলিমেন্ট না, তো যে কোনো ব্লক লেভেল এলিমেন্ট যদি ইনলাইন এলিমেন্ট হয় সেটা কিন্তু সেন্টার পজিশন করা যায় না, এটাকে আগে ব্লকে রূপান্তর করতে হয়, তারপরে কাজটা করতে হয়। সো আমাকে এই ইমেজটাকে আগে ব্লকে রূপান্তর করতে হবে। সো ক্লাস ইকুয়াল টু, এখানে দিলাম হচ্ছে ডি ব্লক, এই ক্লাসটা আমার ইমেজটাকে ব্লকে রূপান্তর করবে, আর হচ্ছে এইখান থেকে ম্যাক্স ও2 ইউজ করব, ম্যাক্স ও2 ইউজ করব। সো ম্যাক্স ও2 বাইরে চলে গেছে, আমরা ইউজ করব এইখানে ম্যাক্স ও2। সেভ করে দিই। এবার দেখি এই যে ইমেজটা মাঝখানে চলে আসলো। এ হচ্ছে বিষয়। এখন আরো কিছু কাজ করা যায়, যেমন হচ্ছে এখন এই যে উপরের দিকে আমি কিছু স্কিপ করে চলে আসছি, যেমন হচ্ছে এখানে ডিজাইন ছিল, যেমন আপনি রাউন্ডেড বা হচ্ছে সার্কেল, যেমন রাউন্ডেড সার্কেল আপনি ডিজাইনটা করতে যাচ্ছেন। সো এখান থেকে ক্লাস হিসাবে আমি রাউন্ডেড সার্কেলটা নিলাম। এবার দেখি অ্যাপ্লাই করে কেমন দেখায়। সেই যে রাউন্ডেড সার্কেল অটোমেটিক হয়ে গেল। এখন ডিপ তো অনেক তো ধরেন আমি একটু ইমেজটাকে পিটি করা ট্রাই করছি। তো নর্মালি তো আমরা হোয়াইট দিয়ে করা যায় না, সো যে হোয়াইট একটা বড় টাইপের ইমেজ হলে বোঝাতে আমার একটু সুবিধা হতো আর কি। দেন এটা দিলাম হোয়াইট, আচ্ছা হোয়াইটটা দিতে আছে না, একটা বড় সাইজের ইমেজ হলে আমার বুঝাতে সুবিধা হতো। তাহলে একটা কাজ করা যেতে পারে, কেমন কাজটা, এখানে আসলে ডিপটা তো অনেক বড়, একটা কাজ করি, ডিপের সাইজটা একেবারে ছোট করে নিই। যেমন হচ্ছে ধরেন এখানে আসলে তো এটা কন্টেনারকে ডিক্লারেশন কাজটা করা হয়েছে, যাক এই কন্টেনারটাকে একটু ওভাররাইট, কন্টেনারটা না হয় আমি নাই দিলাম, কারণ কন্টেনারটা আমি দিলাম না, তাহলে কি হচ্ছে H1 এটা ফুল হোয়াইট চলে আসতেছে না, কারণ ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আছে। তাহলে তো এটা কিছু করার লাগছেই। আচ্ছা ওয়ানটা তো আছে না, ওয়ানের হাইট উল্লেখ করছিলাম, কাজ করতেছে না কেন? আচ্ছা এখন হাইটটা হয়তো বা কাজ করছে, হোয়াইটটাকেও একটু ডিক্লারেশন করে দিই এখানে, হোয়াইট, অ্যান্ড এটা দিয়ে দিলাম এই যে ধরেন 50 পিক্সেল, এত ছোট। তো এটা যেহেতু কাজ করে, যেন এই জন্য কাজ করবে, যেহেতু এটা তার কন্টিনিউয়াস ক্লাসে আমি ইউজ করিনি, না হলে হচ্ছে করতাম। তাহলে দেখেন এই যে যতটুক ডিপের সাইজটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করি দরকার হয়, 150 করে দিই, চল 150 করি, আর একটু বড় হয়েছে। এখন দেখেন ইমেজটা কিন্তু বাইরে চলে গেছে। তাহলে ইমেজটা যেহেতু আমি এখানে বুস্ট্র্যাপে ক্লাস ইউজ করতেছি, সো এটা তো বাইরে যাওয়ার প্রশ্ন পড়ে না, তাই না? সো এটা তো রেসপন্সিভ মানে তো ডিভাইস অনুসারে এটা ছোট হয়ে যাবে, যেহেতু আমি ডিভের ভিতরে রাখছি, তার মধ্যে এটা আরো ছোট হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এটার জন্য মানে ইমেজগুলোকে রেসপন্সিভ করার জন্য তার একটা আলাদা ক্লাস আছে, যে হচ্ছে আপনার ফ্লুয়েড নামে একটা ক্লাস আছে। যেমন আমি দেখাচ্ছি এখান থেকে ক্লাসটা, ইমেজ ফ্লুয়েড নামে একটা ক্লাস আছে। এই ক্লাসটা কোথায় গেল? এই যে ইমেজ ফ্লুয়েড, এটা ইমেজ ফ্লুয়েড যে ক্লাসটা, এটা কাজটা কি?
এটা হচ্ছে হাইটটাকে অটু করে, মানে আপনি যে ডিভের ভিতরে রাখবেন ওই ডিভের যে হাইট দেওয়া থাকবে ওই হাইটের উপর ভিত্তি করে ইমেজের হাইটটা পাবে, এবং ওয়াইটে অ্যাজ এ 100% হিসেবে কাজ করে। মানে ডিভের যে ওয়াইট থাকবে ইমেজের ওয়াইটটাও সেটা হয়ে যাবে। কখন? যখন আমি এজ এ ক্লাস হিসাবে ব্যবহার করব ইমেজ ফ্লেট। সো এই ক্লাসটা কোথায় ইউজ করতে হবে? যেহেতু ইমেজকে রেসপন্সিভ করতে যাচ্ছেন, তাহলে ইমেজ ট্যাগের ভিতরে যে ক্লাসের অপশন আছে ওইখানে নিয়ে এখানে এই ক্লাসটা ইউজ করতে হবে। সো এবার দেখি রিফ্রেশ করে, এই যে রিফ্রেশ করলাম, তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু এখন এটার ভিতরে চলে গেছে, তার মানে ইমেজটাকে রেসপন্সিভ করতেছি। তাহলে ইমেজকে রেসপন্সিভ করার জন্য আমরা যে ক্লাসটা ইউজ করছি সেটা হচ্ছে ইমেজ ফ্লেট। সো আজকে যেহেতু বুস্ট্র্যাপের একদম প্রথম ক্লাস, আমি আর আগাতে যাচ্ছি না, যতটুকু দেখাইছি এই জিনিসগুলোকে আবার একবার প্র্যাকটিস করে ফেলতে হবে। তাহলে দেখবেন যে নেক্সট ক্লাসটা করতে খুব মজা পাচ্ছেন। বুস্ট্র্যাপটা আসলে মজা, এবং বুস্ট্র্যাপটা মজা তাদের জন্য যারা হচ্ছে এসটিএমএল সিএসটা ভালো বুঝে। কারণ এখানে আপনার কাজ করা লাগছে না, আপনার হচ্ছে লজিকটা কাজ করাচ্ছেন। ও এটা তো ক্লাস, এই ক্লাসটা তো ওইভাবে আসলে আগে থেকে ডিক্লেয়ার করা আছে। আর চাইলে আপনার কনফিডেন্স থাকতেছে, ও তাহলে কি ব্যাপার, তাদেরটা করছে কি হয়েছে, আমি চাইলে তো আমি এটাকে অপটিমাইজ করতে পারছি। তো এইভাবে যে একটা মজা নিয়ে আপনি কোড করতে পারবেন যদি এসটিএমএল সিএসটা ভালো বুঝেন। যাই হোক, সো আশা করছি ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে বাকি জিনিসগুলো বা বাকি ক্লাসের বিষয়গুলো বুঝতে আর একটু সুবিধা হবে।